আসসালামু আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা আজকে ভিডিও নিয়ে চলে এসেছি খুব সহজ জিনিস, আর সহজভাবে আপনি আপনার ছাদ বাগানে ফুল ফল থেকে সমস্ত সব কিছু ভরিয়ে ফেলতে পারবেন। আর দেখেন আমার লাল লাল গাছ, লাল শাকগুলো কত সুন্দর হয়েছে। আর যে মাটিটা এই যে রেডি করে রেখেছি, এটা এখনও ভালো করে ভিজিয়ে শুকিয়ে তারপর সমস্ত গাছে প্রয়োগ করব। আর এখানে দেখেন আমার ছাদ বাগানেই এগুলো হলো ঘাস, সেই ঘাসগুলো সমস্ত আমি একটা বাদ্য ড্রামে পূরণ করেছি। আর কি এতে দেবেন, এটা পূরণ করতে গেলে এখন হলো আপনার আমের সময়, আমের সিজনে তখন এগুলো মিষ্টি খুব, তা পোকামাকড়ে আপনার আক্রমণ করবে। তাই এইটা আপনি কি করে ভরবেন আর কিভাবে আপনি আমটা যে পোকামাকড় না হয় সেইভাবে আপনি সেই কাজ করে আপনার পুরো এরকম পানির ড্রামে বিনা মাটি ছাড়া আপনি পূরণ করে তারপর আপনার এতে আপনি গাছ বসাতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন সমস্ত গাছ আমার সবুজ হয়ে আছে, কত সুন্দর ছাদ বাগানে দেখতেই পাচ্ছেন সামনে দেখেন। আর এই সকালবেলা এসছি, এই সকালবেলাটা প্রচুর সুন্দর, আর সকালবেলা হাওয়াটা খেতে দারুণ লাগে। আর আমার আম গাছে দেখেন আম সব বড় হয়ে গিয়েছে, এখন টুকটাক করে সব আম পড়ছে। আর এটাই আমার বাড়ির আম পেকে গিয়েছে গাছে, সেই গাছের এই পাকা খোলা। আর এগুলো দিলে পোকামাকড়েতে আক্রমণ করে, তা সেটা কিভাবে না করে তাই দিয়ে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি। আর ভিডিওটা একভাবে দেখবেন, স্কিপ করবেন না, না দেখলে বুঝতে পারবেন না যে কিভাবে একটা বেড বিনা মাটিতে আমি বেডটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে, ভর্তি করে ফেলছি। তাহলে বাড়িতে যে সবজির খোলা সেগুলো কতটা কাজে লাগে, সব সবজির খোলাই কাজে লাগে। কোন কোন সবজির খোলা মিষ্টি আছে সেগুলো মিষ্টি পোকামাকড়ে আক্রমণ করে, সেইটা সহজভাবে যদি আপনার না হয় তাই সেইটা আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি যে দেখানোর জন্যে। আর এই যে এখানে চুন আছে, এই চুনটা আপনি এরকমভাবে হালকাভাবে দিয়ে দেবেন। আর এখানে আছে নিম খোল বলে, তো নিম খোল আপনি বাড়িতেও সহজে করতে পারেন। নিম খোল হলো নিমের যে দানা হয় তার থেকে নিম খোল হয়। আর এখানে আমি নিম পাতা এখানে এনে ছাদে শুকিয়ে পুরো দেখেন পুরো গুঁড়ো করে ফেলেছি, সমস্ত গাছে দেবো। আর দিয়ে এগুলো আপনি যে কোনো মিষ্টি জিনিস তাতে তেতো লাগবে, পোকামাকড়েতে আক্রমণ করবে না। তাই এই যে আমি নিচেও দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে তার উপরে দিয়ে দেবো। এই যে দেখেন আগে দিচ্ছি, অনেকটা পচে গিয়েছে সমস্ত সব। তারপরে এটা আস্তে আস্তে এর উপরে পানি দিয়ে দিতে সমস্ত সব আপনার দেখেন কতটা দেখেন, এতে পোকামাকড় এই যে ছোট ছোট হয়েছে সেটাই আমি এখানে চুন দেই। এই দেখেন এতে সব মারা যাবে। চুনির একটা ঝাঁজ আছে, কাটা জায়গায় দিলে যেরকম জ্বালা করে, তো এরকম এদের গায়ে দিলেও জ্বালা করবে। এই দেখেন আর এই নেই, তাতে একটা তেতো আছে, এইভাবে সব। এখানে আছে ক্লিনিক শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু আপনি ইউজ করতে পারেন, যে কোনো দোকানে মুদিখানে পাওয়া যাবে, সেই সবাই জানে। নতুন দিদি পুরনো দিদি যে কোনো যারা ছাদ বাগানে গার্ডেন করতে ভালোবাসে, তা এই যে জিনিসটা এটা কেন দিচ্ছি, এটা যে মিষ্টি জিনিস আছে, যে এখানে জামরুল আছে, এগুলো প্রত্যেকটাই মিষ্টি। তা ছাদ বাগানে আপনার ঘরোয়া জিনিস দিয়েই সমস্ত সব কিছু আমার ছাদ বাগানে করা আপনাদেরকে দেখিয়েছি। আর এটা দিলে যে মাছি, লেদা পোকা থেকে শুরু করে জাপ পোকা থেকে শুরু করে যে কোনো পোকামাকড় আক্রমণের থেকে এইটা শ্যাম্পু থেকে অনেকটা কাজ হয়। আর এতে যদি পারেন আপনি একটু হলুদও দিতে পারেন, তো হলুদটা এখন দরকার নেই, এখন মাটিটা রেডি হয়নি, পুরো মাটি হয়ে যাবে, তখন আপনি হলুদ দিয়ে কোনো মেশিন পাউডার ফিরোডন দিয়ে আপনি গাছ তখন পচে গেলে তখন লাগাতে পারবেন।
সেই যে এটা এইভাবে আমি দিয়ে দিচ্ছি, যেন মিষ্টি জিনিস থেকে পোকামাকড়টা আক্রমণ না করে। আর এখানে আছে ক্যালসিয়াম ডয়রা কলা, প্রচুর ক্যালসিয়াম এতে। ডয়রা কলার খোলাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে একটা বেড তালিয়ে আমার তৈরি হয়ে গেল খুব সহজে। আর এখানে দিয়ে আমি এটা এর উপরে দিয়ে দেবো। এতে লিকুইড আছে, এই লিকুইডটা হলো কাঠের গুঁড়ো, কোকোপিট দেয়। তা লিকুইড দিয়ে এতে দেওয়া আছে যে সবজি পচা যে খোলা, সেটা লিকুইড দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে লিকুইড দিয়ে পুরো এই কোকোপিটটা আমার পুরো রেডি হয়ে গিয়েছে। এইভাবে দিয়ে আমি পুরো রেডি করে এর উপরে দিয়ে দেবো। তাহলে আমার বিনা মাটিতে এতটা বেডটা পুরো ভর্তি হয়ে গেল। তো সমস্ত আপনাদেরকে দেখিয়েছি ভিডিওয় যে সমস্ত যে সবজির খোলা দেই করা, তা এক একটা সবজির খোলা মিষ্টি, সেটা কীভাবে আপনি গাছে আপনার প্রয়োগ করবেন আর কিভাবে দেবেন সেটাও তো দেখতে হবে। ওই জন্যই যেন আপনাদের ক্ষতি না হয় গাছে, এটা আপনি এক ধারে এক সাইডে প্রত্যেক দিন হালকা হালকা করে পানি দেবেন। দিলে তাহলে আপনার এটা পুরো ভর্তি হয়ে যাবে, এটা পচেও যাবে। তখন আপনি আরও এতে সহজে গাছ বসাতে পারবেন। আর যদিও বসান এতে, তা লাল শাক প্রথম বসাবেন। যে কোনো সবজি গাছ, সব ঝাল গাছ থেকে শুরু করে এগুলো না বসিয়ে আগে লাল শাক এর বীজ বসিয়ে দেবেন। তার থেকে ট্রাই করে দেখবেন যে গাছ মরে যাচ্ছে কি বেঁচে যাচ্ছে, তাহলে আপনি বুঝতে পারেন যে আপনার পোকামাকড় আক্রমণ করছে না। আর আমি সমস্ত আগে দিয়ে ট্রাই করি লাল শাকের, আর আপনাদেরকে দেখিয়েছি যে লাল শাক কত সুন্দর আমার তৈরি হয়েছে সমস্ত এইসব দিয়ে। দেখেন কত সুন্দর তৈরি হয়ে গেল। আর এর উপরে একটু এই যে দিয়ে দিচ্ছি নিমখোল। নিমখোল আপনি ঘরে বসেও তৈরি করতে পারবেন। আর এটা শ্যাম্পুর পানিটাও দিয়ে দিচ্ছি। এখনও আছে, বেড তৈরি করতে হবে। একটা বেড এদিক তৈরি হয়ে গিয়েছে, আর এখানে আর একটাও এখনও দুটো তৈরি করব। আর এই আটিগুলো দেবেন না, আটিগুলো ফেলে দেবেন, কেন আটিগুলো পচতে চায় না, অনেক লেট হয়। ওগুলো কীভাবে পচবে আর ওর একটা ক্যালসিয়াম আছে, ওটাও কীভাবে আপনি গাছে দেবেন সেটাও আপনাদেরকে দেখাবো। আর এখানে আঙ্গুর খোলা থেকে শুরু করে সমস্ত জিনিস আছে, সব মিষ্টি। এই মিষ্টিগুলো কী করে আপনি প্রতিরোধ করবেন, কিভাবে মারবেন পোকামাকড়ের সহজভাবে। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, আমি যে কলম করেছিলাম আমার একটা গাছে ফল এসছে, আর একটা গাছেও ফল এসছে, তা নিজের হাতে কলম বাঁধা সেটা আপনাদেরকে দেখাবো। আগে এটা করে নিই। দেখেন এতে আছে আমার ছাদ বাগানে মূলো সমস্ত সব। আর পেপারগুলো অবশ্যই দেবেন না, পেপারগুলো ফেলে দেবেন। আর ছাদ বাগান করতে গেলে এত ঘৃণা ছিল আমার, সেই ঘৃণা থেকে ছাদ বাগানের ভালোবাসা গাছের সঙ্গে মিশে এরকম হয়ে গিয়েছি আমি। এখন নিজেকে যে কোনো জিনিস দেখলে ঘৃণা লাগতো, সেই ঘৃণা থেকে আমি অনেকটাই দূরে চলে গিয়েছি। আর এখন অনেকটাই ভালো লাগে, যে কোনো জিনিসে ঘৃণা করি না, ঘৃণা করতে নেই। আর এমনি মানুষকে করি না, এমনি পচা জিনিস দেখলেই গলাটা নাচতো, তো তার হাত থেকে অনেকটা রক্ষা হয়েছে আমার। সেটাই গন্ধ পেলেই সে অভ্যেসটা হয়ে গিয়েছে। তা দেখেন এইসব মিষ্টি জিনিসগুলো কীভাবে আপনি এতে যদি অন্য সবজির খোলার সঙ্গে আমি দেই, তা পুরো সবজির লিকুইডটা তখন পোকামাকড়ে আক্রমণ করবে। আর এতে মিষ্টি প্রচুর, ওই জন্যই আমি এটা আলাদা করছি।
একটু কাছে থেকে দেখেন এই আম কত পোকা ধরেছে, আর আমে তো পোকা ধরে সেই আপনারা সবাই জানেন। কাঁচাই কাঁচাই দিলে আরো ভালো হতো, একটু লেট হয়ে গিয়েছে আমার। পুরোটাই পচে কমে যাবে, এইভাবে সব চেপে দিচ্ছি। এতে ডিমের খোলা টোলা সবই আছে। তাই সবজির খোলাগুলো আনাচে টানাচে না ফেলে যদি আমার নিজের কাজে লেগে যায় ছাদ বাগানে, তাহলে কতটা ভালো বুঝতে দিতে পারছেন। এই যে এটাও দিয়ে দিচ্ছি চুন। এটা একটু বেশি দিয়ে দিচ্ছি। আর নিম খোল এই এটাও দিয়ে দিচ্ছি। এটাই তেতো, নিম পাতা বলতে তেতো, ডাল থেকে শুরু করে সব। আর এখানে যে মাটি আমার ফুলের টবের মাটি আছে, পুরনো মাটি, সেটা দিয়ে আমি এটা পূরণ করে দিচ্ছি। এবার এটা কমতে কমতে যখন নিচে এটা পচে যাবে, নেমে যাবে, তখন আরও আমি এর উপরে পাতা পচা সার হোক, যে কোনো ফার্টিলাইজ তৈরি করে, জৈব সার তৈরি করে, আর ওদিকে তৈরি করা আছে, সেইগুলো দিয়ে পুরো রেডি হয়ে যাবে। আর ফেলবেন না, এইগুলো শুকিয়ে গেলে তখন আপনি একটা উনুনে দিয়ে পুড়িয়ে পুরো, তাহলে আপনার জীবাণু, মশা, মাছি এগুলো পানি জন্ম হবে না, আর পোকামাকড় আক্রমণ করবে না। আশেপাশে ডেঙ্গুর জন্যে, ডেঙ্গুতে অনেকটাই মানুষের ক্ষতি করে, তার জন্য পেপার নাই ফেলা। আপনারা শহরের দিকে লোক বেশি পেপার এদিক ওদিক ফেলেন, যেটা চেষ্টা করবেন আপনার যদি একটা উনুন থাকে, উনুন করে রেখে দেবেন ছাদ বাগানে, সেই পেপারগুলো দিয়ে আপনি ছাদ বাগানে পেপারগুলো পুড়িয়ে ফেললে আপনার ডেঙ্গুর হাত থেকে আর জীবাণুর হাত থেকে রক্ষা থাকবেন। তা যাই হোক, তা এই যে এইগুলো দিয়ে, এটা এখনও প্রচুর দিতে হবে, এটা এখনও ভর্তি করতে হবে, তাই এতটা দিলাম। আর এখানে যে শ্যাম্পু ছিল গোলা, সেটাও আমি দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। দেখেন তো দেখেন, আর সকালবেলা এসে এই 3টে পুরো বেড পুরো তৈরি করা হয়ে গেছে। বাড়িতে
যেসব সবজির খোলা আনাচি কানাচি আমরা ফেলে দেই, সেইগুলো দিয়ে কত সহজে মাটি ছাড়া বেড তৈরি হয়ে গেছে। আর এইগুলো আপনি এখন গাছ বসাবেন না, এগুলো 15 দিন ধরে আপনি এর উপরে হালকা হালকা পানি দেবেন, দিয়ে তারপর আপনি লাল শাক বসিয়ে দেবেন। আর এইটাও তৈরি হচ্ছে। আর বিষয় এই যে বেগুন গাছে এখান থেকে শাখা নতুন নিচে গোড়া থেকে বার হচ্ছে, সেগুলো অবশ্যই আপনারা কেটে দেবেন, নাহলে এর থেকে নিচে একটা বেগুন হবে, দুটো হয়ে তখন আর বেগুন হবে না। আর একটা যে লেবু গাছে দেখেন যে কলপ বেঁধেছিলাম, তার থেকে এদিক ফুল এসছে। আর এই একটা লেবু আবার এই নতুন অনেক কটাই ফুল ধরেছে। আমার খুব খুশি যে নিজের হাতে নিজে কলপ বাঁধা বেঁধে সেই গাছরে যদি সেই গাছে ফুল আসে তো কত আনন্দ, তা আপনি বুঝতে পারছেন না। আপনাদের সাথেও শেয়ার করছি যেন আপনারাও অবশ্যই যেই সময় কলপ বাঁধে, যে সময় বৃষ্টি হয়, ঘন ঘন বৃষ্টি হয়, ঝুরঝুরে করে পড়ে থেমে যায়, সেইভাবে আপনারা তখনই কলপ বাঁধবেন গাছে। এরকম দেখেন এটাই প্রথম এই কলপ গাছে বেঁধেছিলাম। তা দেখেন এই গাছটা এই পুরো 1 বছর বয়স হতে যাচ্ছে। এই দেখেন 1 বছর পরে এই একটা ফুল চলে এসছে। তা হোক আর না হোক পরের ব্যাপার, ফুল তো এসছে, ফুল এসছে মানে ফল একদিন না একদিন হবে। ওইদিকে দেখেছেন তো হয়েছে। আর কত সুন্দর লাগছে তাহলে নিজের গাছে। আর এই যে নতুন নতুন শাখা কচি কচি পাতা ধরেছে, এর থেকে ফুল আসবে। আর পেয়ারাগুলো দেখেন কত সুন্দর বড় হয়েছে। আর আরেকটা বিষয়, পেয়ারা গাছের এই যে এই শাখা যদি কেটে দেয়, আপনি যদি মনে করেন এই গাছের ঝাড় তৈরি করব, তো এখান থেকে আপনি শাখা কেটে দিলে আপনার নতুন শাখা আবার এখান থেকে বার হবে। তো মূল জায়গা হলো এটাই কেটে দেওয়ার দরকার, বেশি কাটবো না, কেন ছোট গাছ গোড়া মোটা হলে তখন ঠিক। এই যে আরেকটা, এই যে এখানে শসা গাছেরও মাথা কাটিং করে দিতে হবে। এই যে এটা যদি কেটে দেন এখান থেকে নতুন শাখা হবে, তখন শাখা থেকে অনেক আপনি শসা পাবেন। এই যে গাছটা একটু বড় হোক, এখান থেকে ওই মাথা কেটে দিচ্ছি। আর কিছু হারভেস্ট করে নেবো এখানে। এই যে আগের দিন তুলেছি, আপনাদেরকে দেখিয়েছি বাড়িতে উচ্ছে, এই উচ্ছেটা প্রচুর ভালো। তা দেখেন কত সুন্দর মোটা মোটা হয়েছে। আর ভালোই হয়েছে, যা হোক উচ্ছে বেশি লাগে না, অল্প হলেই প্রয়োজন মিটে যায়। তা দেখেন এই 4টে তুলেছি, কেন প্রচুর তেতো হয়। আর এখানে এখনো একটা আছে, ভালোই হয়েছে, অনেক কটাই হয়েছে, বেশি কিছু ট্রিটমেন্ট করিনি। তাই দেখেন এখনো ছোট ছোট নিচে আছে। আর কিছু হারভেস্ট করব। এই যে লঙ্কাগুলো পেকে গিয়েছে, এগুলো না পারলে তাহলে আর নতুন যে আপনার শাখা ধরেছে তখন আপনি আর, এই ঝালগুলো খুব ছোট ছোটই হয়েছে, আগে বড় বড় হয়েছে। আর এখন ছাদে এসে দেখছি যে চাল কুমড়ো শাকগুলো কত সুন্দর হয়েছে, আর এইভাবে ঝুলে যাচ্ছে। এগুলো হারভেস্ট করে নেবো, আজকে চাল কুমড়ো শাকের রেসিপি হবে। তা কিছু কাঠি টাচি কিছু নিয়ে আসিনি, তাই এখানে যে আমার কর্নিক আছে তাই দিয়ে কেটে নিচ্ছি। আর চাল কুমড়ো শাক প্রচুর ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যত কাটবেন তত নতুন শাখা বার হবে। কাঁচি নিয়ে আসলে ভালো হতো। আগে কেটে নিই। তা পুরো দেখেন এই যে কতটা হারভেস্ট করেছি, এতে আমার হয়ে যাবে। আর একটা বিষয়, এই যে নতুন শাখা বার হবে,
এখান থেকে এই মাথাটা আপনারা কেটে দেবেন, তাহলে এখান থেকে অনেক ফরকি ছাড়বেন আপনার ঘরের। এই যে কেটে দিলে এখান থেকে যে নতুন শাখা বার হয়েছে তখন আবার প্রচুর ধরবে, চাল কুমড়ো শাক প্রচুর বাড়ে। তা হয়ে গেছে, আর কিছু কিছু টুনটুনি শাক আছে সেগুলো তুলে নেবো, এগুলোও ভালো লাগবে ওর সঙ্গে দিতে। তো দেখেন পুরো ছাদ বাগানের কাজ পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে কতটা লঙ্কা তুলেছি, উচ্ছে তুলেছি, আর হারভেস্ট করেছি পুরো শাক সমস্ত সব কিছু। আর আজকে যদি আপনারা অবশ্যই অবশ্যই এরকম ছাদ বাগানে এরকম করবেন, ছাদ বাগান সাজিয়ে নিজের সবজি অর্জন করলে নিজের বাড়িতে বিনা পয়সায় বাজারে সকালবেলা দাদারকে বলতে হবে না যে থলিটা ধরো, বাড়িতে কিছু নেই, যে তুমি চলে যাও বাজারে যে কিছু আনতে। সোজা আপনি চলে আসবেন ছাদে, এসে আপনি বলবেন যে কোথায় আমার সবজি আছে, চোখ খুলে দেখবো, আর হাত বাড়ালেই আমার সবজি হাতে চলে আসবে। তা বুঝতেই পারছেন কত আনন্দ। তা সকালবেলা আমার উচ্ছের ঝোল আর শাক হয়ে যাবে, তার সঙ্গে আর একটা বাড়িতে যে কোনো মাছ মাংস করে নিলে, তাহলে পুরো আমার ছাদ বাগানের থেকে আমার সব কিছুই পাওয়া যাচ্ছে। আর এখনও কত কাঁচা লঙ্কা আছে দেখেন, এই মরিচ গাছ কেউ বলে, কাঁচা লঙ্কা কতটাই হয়েছে নিজে। তা অবশ্যই আপনারা আজকের এই পর্যন্ত ভিডিও থাকলো, নেক্সট ভিডিও দেখতে থাকবেন। আর পরের বিষয়ে কি কি নোটিফিকেশন আপনারা করবেন, আর সমস্ত যা যা ভিডিও আমি করব ছাদ বাগানে আপনাদের সাথে শেয়ার করব। নোটিফিকেশন থাকলে আপনাদের এতে সাবস্ক্রাইব করবেন, তাহলে অবশ্যই আপনাদের যা যা পরিচর্যা করব, যা যা সুবিধা আছে আপনাদের ছাদ বাগানে কি কি প্রবলেম সমস্ত জানিয়ে দেবো। আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, আমারও সুবিধা হবে আপনাদেরকে জানাতে। যদি আজকে ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।